আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। দেখেন, কিউবা মিচেল বাংলাদেশের মানে কি বলে, একটা স্বপ্নদূতের মতো ফুটবল বাংলাদেশ আগায় যাচ্ছে। মেয়েরা প্রচণ্ড ভালো ভালো গুড নিউজ নিয়ে আসতেছে। আমরা এশিয়া কাপে মেয়েদেরকে দেখেছি, জাতীয় দলটা, এবং ঋতুপর্ণা কি সাংঘাতিক বাংলাদেশের মানে মেসি আর কি। তো এইগুলি আমাদের মানে আল্লাহ জুটাই দিছে আর কি। এই জুলাই আগস্টের পরে আমরা অসম্ভব ভালো ভালো কিছু স্পোর্টসে খবর পেয়েছি, বিশেষ করে ফুটবলে। তো নারী ফুটবল দল আমরা দেখছি পিটার বাটলার কীভাবে এই নারী দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এবং মানে আন্ডার যেই এজ, যেই বিভিন্ন গ্রুপ আছে, মানে আন্ডার 20 যেই গ্রুপটা আমরা দেখলাম যে খেললো, মানে মোটামুটি সাউথ কোরিয়ার সাথে একটা বড় ব্যবধানে হেরেছে এবং এশিয়া কাপে কোয়ালিফাই করছে। এবং আমরা জানি যে এশিয়া কাপটা কতটা কঠিন, এবং এভাবে তারা আরও নিজেদেরকে ডেভেলপ করবে। এবং আমরা জানি যে ন্যাশনাল যেই মানে মেয়েদের যে টিমটা আছে, সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলারও সুযোগ আছে। তো এখন আজকে ফুটবল নিয়ে কেন কথা বললাম, যে এই মেয়েরা কিন্তু আমাদেরকে সাকসেস দিচ্ছে আর কি। তো দেখেন, ঋতুপর্ণা যেরকম বাংলাদেশের একটা মেসি, আমরা অনূর্ধ্ব 20-এর মধ্যে আমরা দেখলাম যে সাগরিকা আর একটা মানে ট্রেমেন্ডাস একটা ট্যালেন্ট আর কি। তো এই ট্যালেন্টগুলো নার্সিং হচ্ছে। আমরা ভালো একটা দক্ষ কোচ পেয়েছি আর কি, পিটার বাটলার। এবং আমাদের এই মেয়েদের যে টিমটা আছে, সেটা মানে কিরণ আছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তাকে নিয়ে অনেক কথাবার্তা আছে আওয়ামী লীগের বা আগের যে সভাপতি সালাউদ্দিন, তো তাদের সাথে ব্যক্তিগত অনেক সম্পর্কের ব্যাপারগুলি আছে। তো সেগুলি আমরা যাচ্ছি না। দেখেন, বাংলাদেশে হামজা যখন আসলে, এই হামজা আসার পরেই কিন্তু ফুটবলের প্রতি বাংলাদেশের আগ্রহটা অনেক বেড়ে গেছে। এবং আমরা জানি যে ফাহমিদুল আসছে, তারপরে কিউবা মিচেল আসছে। তো এইগুলি মানে বাংলাদেশের কিন্তু অনেক ভালো ভালো খবর আছে। তো যদিও আমরা গত সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের ফুটবল যে দলটা আছে, তারা হেরে গেছে আর কি। তো এদের আবার পরবর্তীতে সিঙ্গাপুরে, তারপরে হংকংয়ে, দেশের বাইরে এরকম খেলা আছে। তো সেই সব জায়গাতে তারা ভালো করবে। তো আমরা দেখলাম যে কিউবা মিচেল মানে বসুন্ধরা কিংসের হয়ে খেললো, এবং 25 মিনিট মতো হয়তো খেলছে, 20 বা 25 মিনিট ভালো খেলছে আর কি। হ্যাঁ, তো সেই বসুন্ধরা কিংসে মানে কিউবা মিচেল খেলবে, এইটার কিন্তু আমরা স্বপ্ন দেখিনি। এটা একদম প্ল্যান এবং সিম্পল। হ্যাঁ, আমরা দেখতে চাইছি যে বাংলাদেশের যে জাতীয় দল বা জাতীয় দলের যে গ্রুপ এজের যারা আছে, অনূর্ধ্ব 23 দল, এই সমস্ত জায়গাতে যদি কোনো ন্যাশনাল তাদের যদি ওই এজটা যদি ম্যাচ করে, তো সেই সব জায়গাতে আমরা দেখতে চাই। আপনারা জানেন যে ওই যে ফাহমিদুলকে যখন মানে ন্যাশনাল টিমে প্রথমবারে নেওয়া হচ্ছিল না, এরকম একটা আমরা দেখছিলাম। তো সেখানে কিন্তু বারবার বাংলাদেশের কোচের কথা বলা হচ্ছিল। হাভিয়ার ক্যাবরেরা কিন্তু এই ফাহমিদুলকে প্রথমে নিতে চাচ্ছিলেন না, এবং আমরা একটা প্রেশার দেখছিলাম। এটা নিয়ে আন্দোলনও হয়েছিল, এবং সেখানে বাফুফের সভাপতি মানে আন্দোলনকারী যেই মানে জনতা আছে, তাদেরকে কিন্তু মানে বলেছিলেন যে না, এটা আসলে আমরা তাকে বাদ দেওয়ার কোনো আমরা কারণ দেখি না, তাকে নেওয়া হবে। এবং পরবর্তীতে নেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় তো এই সিন্ডিকেট একটা আছে, তো এই সিন্ডিকেটের সাথে কোচের একটা যোগসাজশ আছে, এবং তারা লবিং করে তাদের নিজেদের প্লেয়ার খেলিয়েছে, এবং ফাহমিদুলকে বসে থাকতে হয়েছিল আর কি। তো এইটা নিয়ে আমরা একটা জোর আন্দোলন দেখছিলাম। পরবর্তীতে ফাহমিদুলকে এই সিঙ্গাপুরের ম্যাচে খেলানো হয়। এবং আজকে আমরা দেখলাম যে কিউবা মিশেল মানে বাংলাদেশের যে দলটা বাইরে গেল আর কি, এই মানে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাহরাইনে, তো সেখানে যাচ্ছে না। এবং এটাও শোনা যাচ্ছে যে ফাহমিদুলও ওখানে যোগ দিবে না। তো ভাই, এরা তো সিন্ডিকেট তো তাহলে রয়েই গেল। আমরা কি এখন মানে জাতীয় মানে স্বার্থটা পরে দেখব, ক্লাবের স্বার্থটা আগে? মানে ক্লাবের প্রোগ্রাম আগে হবে, জাতীয় প্রোগ্রাম পরে হবে, তাদেরকে ফলো করে এরকম কিছু? এটা তো আমরা চাই না। মানে জুলাই আগস্টের আন্দোলনের যেই সফলতা, হ্যাঁ, এই 36 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটার পরে তো আর বৈষম্য থাকা উচিত না। মানে এটা একেবারে ট্রান্সপারেন্ট হওয়া উচিত। মানে যারাই কিউবা মিচেলের মানে পক্ষে সমর্থক, তারা কিন্তু বাংলাদেশের জাতীয় দলে আগে আমরা দেখতে চাই একটা গ্রুপ এজের একটা মানে খেলা হচ্ছে। তো সেখানে কিউবা মিচেলের মতো, ফাহমিদুলের মতো যদি খেলোয়াড় না থাকে, তো সেখানে কিন্তু আমাদের একটা আশাভঙ্গের জায়গা থাকে। তো যারা নাকি আমরা ফুটবলের সমর্থক, যারা বাংলাদেশের ফুটবলের সফলতা চাই, মানে বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান যারাই মানে ফুটবল খেলতেছে, তারাও এগিয়ে যায়। কিন্তু তারা ন্যাশনাল টিমে যোগ দিতে বাধা দিবে কেন? তাদের নিজেদের প্রোগ্রামে তারা নিজেদের প্রোগ্রামকে সরায়নি।
অন্য জায়গাতে নিক বা কিউবা মিশেলকে আমরা ক্রিকেটে দেখছি না যে আইপিএলে যখন সাকিব আল হাসান বা মোস্তাফিজের খেলা থাকে তখন এই ন্যাশনাল টিমের শিডিউল থাকলেও মানে আগায় পিছিয়ে নেওয়া হয় বা মানে তাদেরকে ছাড় দেওয়া হয়। তো সেখানে ক্লাবের এত সাহস হইল কেন যে ক্লাবের প্রোগ্রামে তাকে ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে, জাতীয় দলের কী বলে অংশগ্রহণ তাকে অনিশ্চিত করে দেওয়া হচ্ছে। তো এরকম কিন্তু সিন্ডিকেট আমরা চাই না। এটা বাফুফের মানে তাবিদ আওয়াল সাহেব, ওনাকে শক্ত হাতে দমন করতে হবে। আদারওয়াইজ তাবিদ আওয়াল সাহেবেরও কিন্তু আসলে মানুষ তার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ এগুলি মানুষ পছন্দ করবে না। তো যারা ফুটবল প্রেমী আপনারা কে কী ভাবতেছেন আমি জানি না যে ভিডিওটা যতক্ষণ রেকর্ড করতেছি কিউবা মিশেল বা ফাহমিদুলের যোগদান নিশ্চিত হয়েছে কিনা, বাট এগুলি আমরা চাই না। বাংলাদেশের পরবর্তী যে ম্যাচগুলো আছে হংকংয়ের সাথে এবং সিঙ্গাপুরে, আমি মনে করি যে পরবর্তী যে ম্যাচটা আছে সেখানে কিন্তু কাবরিয়ার হাবরেরার লাস্ট একটা ম্যাচ হওয়া উচিত। মানে উনি যদি পারফর্ম করাতে পারে এই টিমটাকে, বাংলাদেশ যদি জিততে পারে, কাবরিয়ার মানে হাবরেরা থাকুক। আর যদি ফেল করে আমার মতে যে টি2-র সাথেও তার একটা বাংলাদেশের যেই দলটা খেলতে যাচ্ছে আর কি, তো তার সাথেও কিন্তু একটা সম্পর্কের মানে অবনতি হয়েছে। আমরা গতকালকে শুনলাম যে হাবরেরা বাংলাদেশে আসছেন এবং উনি ম্যাচ দেখতে গেছেন এবং উনি কিছু তার মানে ট্যাকটিক যেগুলো আছে, প্ল্যান যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন এবং সেখানে বর্তমানে যেই দলটা টি2 কোচ মানে দেখছেন আর কি, তো তার সাথেও মনে হয় তার একটা কনফ্লিক্ট হয় আর কি। তো আমরা এগুলি চাই না, আমরা চাই যে ভালো মানের একটা বিদেশি কোচ আসুক এবং সফল কোচ। একটা লম্বা সময়ের জন্য আপনি বছর পর বছর আপনি দিয়ে দিবেন। সেখানে পিটার বাটলারের একটা আমি দেখতেছিলাম যে একটা কম্প্যারিজন সাকসেসের, উনি কত ফ্রিকুয়েন্ট এবং এই মানে মেয়েদের ফুটবল যেই দলটা আছে তাকে কতটা ডেভেলপ করে নিয়ে গেছে। সেখানে কিন্তু কাবিয়ার হাবরেরার কিন্তু আমরা কিন্তু ফেইলিয়ার ছাড়া কিছু দেখিনি, যেখানে ঋতুপর্ণারা একেবারে কর্নার কিক থেকে আমরা অলিম্পিক গোলও দেখছি আর কি বাংলাদেশে, মানে এই অনূর্ধ্ব 20 যেই দলটা আছে মেয়েদের সেখানে। তো ওরকম কিন্তু আমরা কিছু দেখিনি। বাংলাদেশের যে আলামিন তারপরে রাকিব এরা ওই গোল পোস্টের কাছে গিয়ে মানে হারিয়ে যায় কোথায় শট করবে, এবং সেখানে কিন্তু এরা কিন্তু এই ক্লাবেই খেলে, বসুন্ধরা কিংস বলেন, ফুটবল অন্যান্য যে টিমগুলো আছে, তো তারা কিন্তু ওই খরচ কম করে না, কিন্তু এই মানে একটা ফরওয়ার্ড কীভাবে খেলবে, স্ট্রাইকার কীভাবে খেলবে, এইগুলো এতদিনও শিখাইতে পারে না এবং এটার এফেক্ট আমরা দেখছি যে বিগত দিনে তারা মানে বিশেষ করে স্ট্রাইকার যারা আছে তারা ট্রেমেন্ডাসলি ফেল করেছে। তো সেখানে হাভিয়ার ক্যাবরেরার আমার মনে হয় যে খুব লম্বা সময় দেওয়া উচিত না, নেক্সট ম্যাচেই তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আর কি। তো কিউবা মিশেল বাংলাদেশে খেলুক এবং ফাহমিদুল খেলুক, এগুলো নিয়ে যেন ক্লাবরা টালবাহানা বা সিন্ডিকেট যেন টালবাহানা না করে আর কি। বাংলাদেশের মানে খেলার দর্শকদেরকে বঞ্চিত করেন না ভাই, আপনারা ক্লাব নিয়ে থাকেন, অনেক উৎসব করব আপনাদের, এবং আপনারা এই যে সিরিয়ার সাথে জিতেছেন সাধুবাদ জানাই বসুন্ধরা কিংসকে, এবং আরও ভালো খেলেন, বাট ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে খেলার সুযোগ দিতে হবে আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকু, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।